নতুন গুগল টিভি কিনেছেন কিন্তু ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল টিভি সম্পূর্ণরূপে কিভাবে ব্যবহার করতে হবে, রিমোটের কোনটার কি কাজ, সবকিছু আপনাদেরকে জানাবো। আর এই ভিডিওটা দেখার পর গুগল টিভি ব্যবহারের জন্য আপনি এক্সপার্ট হয়ে যাবেন। চলেন তাহলে শুরু করি। আজ শুরুতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা আপনাদেরকে দেখাই। টিভির যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন না, জাস্ট এখান থেকে আমরা ইনপুট ডিভাইসটা নিয়ে কাজ করব। এইটা রিমোটের মধ্যে দেখেন ইনপুটের একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক দেন, অথবা এটা ফোনের সেটিংসে গেলেও পাবেন। এখন দেখেন ইনপোর্টস আসছে, এখান থেকে গুগল টিভি। এখন আমরা ডিফল্টে যেটা ব্যবহার করছি আর কি, সো এইটাই থাকবে। আর অ্যান্টেনাটা কি কাজ করে, কারণ অনেক সময় আমরা এই যে পুরোনো আমলে অ্যান্টেনা দিয়ে আসলে আমরা টিভি ইউজ করতাম না, এইটা সিলেক্ট করতে হবে যদি আপনি অ্যান্টেনা দেয়া আপনি টিভিটা চালাতে চান। 3 নম্বর হচ্ছে কেবল, এই যে ডিশ লাইন আমরা যেটাকে বলি, যে ডিশ লাইন দিয়ে আমরা চালাতে যাই টিভিটাকে, তাহলে এই কেবলটা আমরা সিলেক্ট করব। তারপরে হচ্ছে এটিভি, এটার মানে হচ্ছে অ্যানালগ টিভি, মানে আপনি যদি এই টিভিটাকে স্মার্ট টিভি হিসেবে ইউজ করবেন না, পুরোনো দিনের টিভি হিসেবে অ্যানালগ টিভি হিসেবে ইউজ করবেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কম্পোজিট, এইটার কাজ হচ্ছে এই যে আমরা পুরোনো আমলে ডিভিআর, সিসিটিভি ডিভিআর হিসেবে ইউজ করতাম, তারপর হচ্ছে ডিভিডি প্লেয়ার ইউজ করতাম, বা এই টাইপের কিছু জিনিস ছিল যেগুলো ইউজ করতাম, সেটার জন্য বেসিক্যালি এইটার দরকার আছে। বাট এইটা তো এখন আমরা অনেকে ইউজ করি না। আবার অনেকে সাউন্ড বক্স যেগুলো হচ্ছে অনেক পুরোনো আমলের, সেইগুলো যদি ইউজ করতে যাই তাহলে এটা দরকার হবে। তারপর হচ্ছে এইচডিএমআই, এখানে দেখেন 4টা এইচডিএমআই আছে, এক এক টিভিতে আরো কমও থাকতে পারে কোনো টিভিতে। এইচডিএমআই দিয়ে বেসিক্যালি আপনি কি করতে পারবেন, ধরেন আপনার কম্পিউটারের মনিটর হিসাবে এটাকে ইউজ করতে চাচ্ছেন, তখন এইচডিএমআই দিয়ে এটাকে কানেক্ট করতে হবে। আবার দেখা গেল যে আপনি আকাশ ডিটিএস চালাবেন, তখনও আপনাকে এই এইচডিএমআই পোর্ট দিয়ে কিন্তু ইউজ করতে হবে। সো এইচডিএমআই পোর্টের কিন্তু অনেক কাজ আছে, ইনপুট ডিভাইস হিসাবে মনিটরটাকে ব্যবহার করার জন্য এটার অনেক কাজ আছে ভাই। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা এই কয়টা বিষয় হচ্ছে আপনারা ইনপুট করতে পারেন টিভিতে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। চলেন পরের চ্যাপ্টারে যাই। আচ্ছা, এবারে আপনাদেরকে টিভির হোম স্ক্রিনটা একটু বোঝায়, একটু খেয়াল করেন। এটা হচ্ছে টিভির হোম স্ক্রিন, জাস্ট এটা খেয়াল করেন। এখানে প্রথমে হচ্ছে প্রাইম ভিডিও যে অ্যাপসটা আছে, সেখান থেকে কিছু ভিডিও তারা সাজেস্ট করছে। ওকে, এইটা। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে অ্যাপসগুলা ইনস্টল করে রেখেছি, বা প্রি ইনস্টল কিছু অ্যাপ করা ছিল, এখান থেকে শো করছে। তারপর হচ্ছে ইউটিউব, আমাদের আর একটা পপুলার অ্যাপস, সেইটার মানে কিছু ভিডিও এখান থেকে তারা শো করছে। এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, আরেকটু উপরের দিকে চলে যাই। উপরের দিকে দেখেন হোম আছে, হোমের পরে যদি আমি অ্যাপসে যাই, ঠিক আছে, অ্যাপসে আসার পর এখানে দেখতে পারবো যে আমার এখানে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সেগুলো একদম উপরের সারিতে দেখাচ্ছে ইউর অ্যাপসের জায়গায়। তারপরে হচ্ছে এখানে সার্চ অ্যাপ, এই অপশনটাতে যদি আসি, ঠিক আছে, তাহলে আমি নতুন করে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য সেখানে সার্চ করতে পারবো। ঠিক আছে, আর একটা মজার বিষয় হচ্ছে যে এই আরেকটা নিচে আসলে দেখেন অ্যাপ ক্যাটাগরি আছে। ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য ভাগ করা আছে, মিউজিকের জন্য ভাগ করা আছে, টুলসের জন্য ভাগ করা আছে, তারপর হচ্ছে লাইফস্টাইল, স্পোর্টস, সবগুলোর জন্য ভাগ করা আছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এন্টারটেনমেন্টের যত পপুলার অ্যাপ আছে সবগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড করতে পারি। ধরেন আমি এখান থেকে বঙ্গটা ডাউনলোড করব। সো বঙ্গতে আসলাম, ক্লিক দিলাম, এখন দেখবেন বঙ্গটা ওপেন হবে, তারপর ইনস্টলের সুযোগ পাবো। ভঙ্গর এটা আসছে, জাস্ট এখন আমি যদি ইনস্টলে ক্লিক দেই তাহলে এটা ইনস্টল হতে শুরু করবে। এটা হচ্ছে ইনস্টলের প্রসেস। একসাথে আপনাদেরকে ইনস্টলের প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে ফেললাম। ওকে, আচ্ছা, এখন একটু ব্যাক করে চলে আসি। আবার ব্যাক করে চলে আসি। এখন আপনাদেরকে দেখাই যে যদি সার্চ করে কোনো অ্যাপ আমাদেরকে ইনস্টল করতে হয়, তাহলে এই যে সার্চ অপশনটাতে গেলাম, এখানে আসার পর এই যে আমি দিলাম, এখন এখানে আমি লিখতে পারি। ঠিক আছে, আমি যেটা লিখবো সেই অ্যাপসটা এখানে চলে আসবে। ওকে, সো এখান থেকে আমরা সেটাকে এভাবে ইনস্টল করতে পারবো। ঠিক আছে, এটা দেখালাম না, আমি একটু ব্যাক করে চলে আসি। আচ্ছা, অ্যাপসের বিষয়টা তো আপনারা বুঝলেন যে অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হয়, পাশাপাশি অ্যাপসটা ইনস্টল করলে কিন্তু আমাদের অ্যাপস অপশনে চলে আসবে। আচ্ছা, আরেকটু আমি আমার হোমে চলে যাই।
হোমে আসার পর অ্যাপসটা যে আমরা ইনস্টল করলাম সেই অ্যাপসটা আমরা কোথায় পাবো সেটা একটা প্রশ্ন আসে না? দেখেন এই যে এইখান থেকে এই যে এটা হোমে ছিল না এতক্ষণ, হোমের মধ্যে এই যে ইউর অ্যাপ, এখানে আসার পর এই যে আমি অ্যাপটা বঙ্গটা ইনস্টল করলাম, এই যে দেখেন বঙ্গটা এখানে হয়তো চলে আসবে, ঠিক আছে? এই যে বঙ্গটা লাস্টের দিকে চলে আসছে বঙ্গটা, ঠিক আছে? এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আপনি যে অ্যাপগুলো ইনস্টল করছেন সেটা কিভাবে পাবেন, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, ইন্টারফেসের এই অংশ থেকে আরেকটু ব্যাক করে চলে আসি, আমরা আবারও জাস্ট ব্যাক করি। ব্যাক করার পর এখানে আরো বেশ কিছু কাজ আছে। তারপর এখানে হায়ার একটা অপশন আছে, দেখেন অ্যাপসের পাশেই হায়ার একটা অপশন আছে। সো এটা টিভির যে ব্র্যান্ড, সে ব্র্যান্ড অনুযায়ী সে তাদের ফিচার্সগুলো দেখাচ্ছে, ওইটা আমাদের তেমন কোনো কাজ নেই। তারপরে অপশনটা যদি যাই স্ক্রিন সেভার, মানে টিভিটা যখন জাস্ট আমরা ইউজ করছি না তখন একটা স্ক্রিন সেভার আসবে, এইটা আসলে দেখতে ভালো লাগে। তো এইটা আপনি এখানে ক্লিক করে এইটাকে আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে? আপনার পছন্দ মতো ছবি সেট করতে পারবেন, ইভেন আপনার নিজের ছবিও এখানে সেট করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে সেটিংস অপশন আছে, তারপর হচ্ছে গুগল ফটোস। আপনাকে যদি এখানে আপনার ছবিটা আনতে হয় তাহলে এই গুগল ফটোসে যেতে হবে, ফটোসে আগে আপলোড দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপর এই ফটোস থেকে আনতে হবে। ওকে, আমি এটা আর দেখালাম না কারণ এখানে আমার ব্যক্তিগত কিছু ছবি আছে, সেই জন্য আমি আর দেখালাম না, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। আমি একটু ব্যাক করে চলে আসি। এই যে দেখেন এখান থেকে গুগল ফটোস ছাড়া আর্ট গ্যালারি, কাস্টম আর্ট, মানে এখান থেকে আপনি ছবি চুজ করতে পারবেন। এ হচ্ছে মূলত ফ্যাক্ট। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি, জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। আমরা ব্যাক করে চলে আসি। এই যে দেখেন আবারও আগের জায়গায় চলে আসলাম, স্ক্রিন সেভার। এইটার পাশে হচ্ছে সেটিংস। আমরা যদি এখানে যাই, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইটা দেখেন আমি দিচ্ছি, ক্লিক দিচ্ছি। এটা দেওয়ার পর দেখেন দেখাচ্ছে কি, প্রথমে স্ক্রিন সেভার, আমরা যেটা নিয়ে কাজ করে ফেলছি। এখন আমরা যদি একটু স্ক্রল করে আসি তাহলে এখানে সাউন্ডের একটা অপশন আছে, এই সাউন্ডটা দেখায় আপনাদেরকে। এই সাউন্ডে যদি ক্লিক দেই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে সাউন্ডের স্টাইল কোনটা। যেমন আমার এটাতে বেশ কয়েকটা সাউন্ড সাপোর্ট করে, ঠিক আছে? তার মধ্যে KEF এটা আমি দিয়ে রেখেছি, এবং এখান থেকে ডলবি অডিও প্রসেসিং এইটাও দিতে পারি, বা এখানে আমি আমার মতো করে এইটা সাউন্ডটাকে সেট আপ করতে পারি, ঠিক আছে? সো এইটার আলাদা করে দেখানোর কিছু নাই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় অপশনগুলো পাবেন। আমি একটু ব্যাক করে চলে আসি। এখন পুরো ব্যাক করে চলে আসলাম। আমি একটু কুইক সেটিংসে আবার যাই যেখানে ছিলাম আর কি। হ্যাঁ, এখান থেকে আমি সাউন্ড দেখালাম না, এখন হচ্ছে আমি ডিসপ্লেতে যাই। ওকে, সো এই যে ডিসপ্লে অপশনে বেশ কিছু কাজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে পিকচার মোড, ঠিক আছে? এইখান থেকে আপনি যদি এই যে অ্যারো আইকনে প্রেস করেন, এখন ওইখান থেকে বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। সো আপনি কি এটা কন্টিনিউ করবেন কিনা? হ্যাঁ, আমি কন্টিনিউ করব। সো এখান থেকে নিচের দিকে ওকে দিলাম। এই দেখেন এখন হচ্ছে কি, এটা গেম মোডে চলে আসছে। এতক্ষণ এনার্জি সেভিং মোডে ছিল, এখন গেম মোডে চলে আসছে। গেম মোডে আসলে আপনারা জানেন তো যে স্ক্রিনটা একটু বেশি ব্রাইট হয় এবং রিফ্রেশ রেটটা আরো বেশি থাকে। তারপরে দেখেন আমি একটু চেঞ্জ করে আসি, এটা হচ্ছে মুভি মোড। এইটা যদি দেন তাহলে মুভি দেখে আরো বেশি আপনি এনজয় করতে পারবেন, বিশেষ করে মুভি দেখার সময়। তারপরে দেখেন স্পোর্টস মোড, মানে আপনি যখন খেলা দেখছেন তখন এইটা আপনাকে আরো বেশি স্বাচ্ছন্দ্য দিবে। ওকে, তারপরটা হচ্ছে ভিভিড মোড। এইটা দিলে কালার আরো বেশি বুস্ট হয়, এই জিনিসটা মাথায় রাখেন। মানে নর্মালি যে কালারটা আপনি দেখতে পাচ্ছিলেন তার চেয়ে আরো বেশি কালারফুল হবে এইটা। ওকে, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড। এইটা দিলে মানে সব দিক মিলে এসে ব্যালেন্স করবে আর কি, এই হচ্ছে মূলত বিষয়। আমি সবসময় যেটা দিয়ে রাখি সেটা হচ্ছে এনার্জি সেভিং মোড। তারপরে এখান থেকে দেখেন আপনি ব্রাইটনেস আপনার নিজের মতো করে বাড়াতে বা কমাতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন, তারপরে এখান থেকে শার্পনেস বাড়াতে পারবেন। মোট কথা হচ্ছে এখান থেকে কালারটাকে, হ্যাঁ, বা ডিসপ্লের যে কালারটা আছে সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনি আরও বেশি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন। যাই হোক, আমি এগুলো একদম হাতে ধরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট কোন জায়গায় কি অপশনটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখানে আমার কাজ শেষ। এখন আমি একটু ব্যাক করে চলে আসি আবারও। দেখেন এখান থেকে আমরা 4টা অপশন দেখিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে এখান থেকে গুগল হোম,
আপনারা যদি গুগল হোমটা ইউজ করতে চান, ঠিক আছে, তাহলে এই অপশনটাতে গিয়ে আপনারা গুগল হোমটা সেট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়াইফাই, মানে টিভি তো আপনি কিনেছেন, বাট ওয়াইফাই তো কানেক্ট করতে হবে, তা নাহলে স্মার্ট টিভির তো কোনো ভ্যালু নেই। আপনি এই যে ওয়াইফাই যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন এই মুহূর্তে কি কি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, আপনার স্মার্টফোনে ঠিক যেভাবে করেন সেইভাবে আসলে এটা করে নেবেন। হ্যাঁ, এখন যদি এটা কানেক্ট করতে চাই, এটা সিলেক্ট করে এটার উপর ক্লিক করব, তারপর হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়াল আমাকে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে কানেক্ট করতে হবে। এই হচ্ছে বিষয়, আমি আর দেখাচ্ছি না, বেরিয়ে চলে আসি। আচ্ছা, ওয়াইফাইয়ের পর হচ্ছে এই যে ব্লুটুথ, এখানে যাই, ব্লুটুথে আসি, ঠিক একইভাবে দেখেন অলরেডি আমার শুধু রিমোটটা হচ্ছে পেয়ার করা আছে। আর যদি ব্লুটুথ দিয়ে আমি ব্লুটুথ স্পিকার বা অন্য কোনো ডিভাইস যদি আমি এটার সাথে কানেক্ট করতে চাই, ইজিলি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাও আমি আর আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি না, চলেন ব্যাক করে চলে আসি। তারপরে হচ্ছে সবার নিচে অপশনটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে। এইটাতে যদি যাই, দেখেন এখানে কি আছে, টেক্সট টু স্পিচ আছে, তারপরে দেখেন এখানে আরো অনেক অনেক ধরনের অপশন আছে। এইগুলো আসলে খুব বেশি কাজের না, বাট অনেক ক্ষেত্রে কাজে লাগে। আপনারা যদি চান এই অপশনগুলো একটু দেখে নিতে পারেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি একটু শর্ট করতেছি আর কি। হ্যাঁ, আমি এখান থেকে ব্যাক করে আবারও সেটিংস অপশনে চলে আসলাম। সো এখান থেকে সেটিংসের মূল জিনিসগুলো দেখতে পাচ্ছি, বাট অল সেটিংস কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই যে উপরের দিকে ধরেন, আমরা এই যে উপরের দিকে সেটিংসের যে আইকনটা আছে না, এখানে রেখে আমরা যদি আবারও ক্লিক করি, তাহলে ফুল সেটিংস অপশনে আমরা চলে যাব। এই যে দেখেন এখন আমরা ফুল সেটিংসে চলে আসলাম, এতক্ষণ কিন্তু বা অল সেটিংসে চলে আসলাম, ঠিক আছে। এতক্ষণ কিন্তু আমরা এই যে চ্যানেলস দেখলাম, ইনপুটস দেখলাম, এইগুলো দেখলাম, এইগুলো সব কিন্তু এই জায়গায় আছে। ওকে, এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল। এইটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইলে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমার কয়টা প্রোফাইল ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখানে দুইটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে আপনার কালাম মিয়া, একটা হচ্ছে জাওয়াদ, দেখতে পাচ্ছেন। এখন এই জাওয়াদটা হচ্ছে কিডস, আর একটা আমি ক্রিয়েট করে রেখেছি, এটা নর্মাল। এখন এখানে চাইলে আরও একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারি। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সুবিধা কি, এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট স্মার্ট টিভির জন্য, বিশেষ করে গুগল টিভির জন্য। এখন দেখা গেল যে আপনি যে অ্যাপসগুলো দেখেন বা আপনি যে প্রোগ্রামগুলো দেখেন, সেগুলো আপনার ওয়াইফ দেখে না, বা আপনারা দুইজনে যেটা দেখেন, আপনার বাবা মা সেটা দেখে না, তারা আরেকটা দেখে, তাদের টেস্ট আরেকটা, বাচ্চারা আবার আরেকটা দেখে, ঠিক আছে। আর বাচ্চাদের সামনে তো সব কিছু আনা যাবে না, সো বাচ্চাদের জন্য আরেকটা প্রোফাইল। এখন আপনারা এক একজন এক একটা প্রোফাইল তৈরি করবেন। তৈরি করলে সুবিধা কি, ধরেন টিভিটা যখনই আপনি অন করবেন, তখন সাথে সাথে সবগুলো প্রোফাইল দেখাবে। আপনি আপনার প্রোফাইলটা সিলেক্ট করে আপনি টিভিতে চলে গেলেন, তাহলে আপনি যা যা দেখেছেন, আপনার যা টেস্ট আছে, সব কিন্তু আপনি পাচ্ছেন। আবার যখন আপনার ওয়াইফ আসছে বা অন্য কেউ আসছে, তখন সে যে প্রোফাইল দিয়ে ইউজ করে, সে সেটাতে চলে গেলে সে যা দেখেছে সব তার এখানে চলে আসবে। গুগল টিভির এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এই হচ্ছে বিষয়। এখানে দুইটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রেখেছি, আপনারা এইভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে। আর বাচ্চাদের যে অ্যাকাউন্টটা আছে, সেটা যখন ক্রিয়েট করবেন, তখন এখানে দেখবেন যে বড়দের যে অ্যাপসগুলো আছে সেগুলো মোটেও করবে না, জাস্ট বাচ্চাদের কার্টুন বা এই টাইপের অ্যাপসগুলো এখানে শো করবে। সো বাচ্চারা যখন চালাবে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন যে না, টিভি চালালেও সে অন্য কিছু দেখতে পারবে না। ওকে, আমরা এখন ব্যাক করে চলে আসি। অ্যাকাউন্টসের বিষয়টা তো বুঝলাম। তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি। আচ্ছা, প্রাইভেসিতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন মাইক্রোফোনের কোনটার অনুমতি দিয়েছেন বা ক্যামেরার অনুমতি দিয়েছেন, এই জিনিসগুলো এখান থেকে শো করবে। ওকে, আচ্ছা, এটা ব্যাক করে চলে আসি। তারপরে হচ্ছে অ্যাপস। এইখানে একটা ভাই জরুরি কাজ আছে। আপনি দেখেন, আমরা যখন অ্যাপসে যাচ্ছি, ওই যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করলাম,
এখন এইগুলোকে যদি আমরা আনইনস্টল করতে চাই তাহলে আমরা তো আনইনস্টল কিভাবে করব? হ্যাঁ, এই যে দেখেন আমি এই অ্যাপসটাকে সিলেক্ট করেছি। এখন যদি এটাকে আনইনস্টল করতে চাই তাহলে এই যে এখান থেকে আনইনস্টল করতে পারবো। এই হচ্ছে বিষয়। এতক্ষণ ইনস্টল শুনেছেন, এখন আনইনস্টলটাও দরকার আছে, এইটা আপনাদেরকে দেখালাম। ওকে, এই অ্যাপসের মধ্যে হচ্ছে এই কাজগুলো আছে। আমি একটু বেরিয়ে চলে আসি। তারপর হচ্ছে এখান থেকে সিস্টেম। আমরা যদি সিস্টেমে যাই তাহলে এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে পাওয়ার অ্যান্ড এনার্জি। সো আমরা যদি টিভি দেখার সময় অনেক কাজ করতে পারি, যেমন শিডিউলি অন অফের একটা অপশন আছে, সেটা করতে পারি। ঠিক আছে, শাওয়ার অফ টাইমার। তারপর হচ্ছে এখান থেকে আমরা টাইমার সেট করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তারপরে আমরা যদি অ্যাবাউটে যাই, আমাদের এটা এই মুহূর্তে সিস্টেম আপডেট দিতে হবে কিনা বা এই ডিভাইসটার মডেল কি, এভরিথিং আমরা এখান থেকে জানতে পারবো। ওকে, তারপর হচ্ছে ডেট এন্ড টাইম। এইখানেও কিন্তু আমাদের দরকার আছে, কারণ আমাদের এই যে ডেট এন্ড টাইমটা সিলেক্ট করার দরকার আছে। ঠিক আছে, স্মার্ট টিভি ইউজ করতে গেলে এটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান। আমরা সাধারণত ডিফল্ট হচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেট, এইটাই সিলেক্ট করে রাখি। তারপর হচ্ছে কিবোর্ড, আর কিবোর্ডের জায়গায় আপনি চাইলে আপনার মতো করে কিবোর্ড ইউজ করতে পারেন ইনস্টল করে। আর এখানে ডিফল্টে জিবোর্ডটা দেওয়া রয়েছে, যেহেতু এটা গুগলের সফটওয়্যার, সো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে স্টোরেজ। স্টোরেজে কিন্তু কাজ আছে ভাই। এখানে আসলেন, আসার পরে কিন্তু এইখান থেকে আপনি দেখতে পারলেন যে আপনার টোটাল স্টোরেজ কতটুকু স্পেস ফাঁকা আছে বা কোন অ্যাপস কতটুকু ইউজ করেছে সব এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে আপনি চাইলে এই যে ফ্রি আপ স্টোরেজ, এখানে ক্লিক করে আপনার স্টোরেজটাকে ফ্রি করতে পারেন। যদি স্টোরেজ বেশি ফুল হয়ে যায় তাহলে কিন্তু টিভি স্লো হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন স্টোরেজটা সবসময় খালি রাখতে। ওকে, আমরা একটু ব্যাক করে চলে আসি। তারপরের অপশনটা মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাস্ট। এখানে যদি আপনারা যান, ক্লিক করেন, ঠিক আছে, সো এইটা অলওয়েজ যদি অন রাখেন তাহলে আপনার স্মার্টফোনের সাথে আপনার টিভি কানেক্ট করতে পারবেন, অর্থাৎ এটার মিরর হিসাবে এটা ইউজ হবে। ঠিক আছে, আপনার স্মার্টফোনে আপনি যা করবেন এখানে সব দেখা যাবে। ঠিক আছে, এইটা আমি লাস্টের দিকে দেখাবো কিভাবে আপনারা এটাকে জাস্ট স্মার্টফোনের সাথে এটাকে কাস্ট করবেন। তারপর হচ্ছে সিস্টেম সাউন্ড, মানে এখন তো আপনার টিভির সাউন্ডটা ইউজ করছেন। যদি আপনি চান যে এটা বন্ধ করে রেখে আমি আলাদা করে হোম থিয়েটার নিব বা অন্য কিছু ইউজ করব সাউন্ড বক্স, তাহলে সেটা আপনারা ইউজ করতে পারেন। সর্বশেষ অপশনটা হচ্ছে রিস্টার্ট। টিভিতে অনেক সময় প্রবলেম হলে রিস্টার্ট দিতে হয়, এটা হচ্ছে সেই রিস্টার্টের অপশন। এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, ফাংশনের দিক থেকে এখানে আমরা সেটিংসের অপশনটা মোটামুটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে স্মার্টফোনটাকে কিভাবে আমরা টিভিতে শেয়ার করব, মানে আমাদের এই স্ক্রিনটা টিভিতে কিভাবে শেয়ার হবে। চলেন দেখাই। এই যে দেখেন, এখন আমি কিন্তু হোমে রয়েছি। ঠিক আছে, আমার টিভিটার দিকে খেয়াল করেন, এখন কিন্তু আমি হোমে রয়েছি। সো আমি অ্যাপে যদি যাই, ঠিক আছে, অ্যাপে আসার পর এখানে আমার যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো দেখাচ্ছে। আমার এটা হায়ারের টিভি, আপনারা খেয়াল করেন। সো এইখান থেকে দেখেন একটা অ্যাপ আছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি একটু স্ক্রল করে নিচে আসি, এইখানে দেখেন হাই কাস্ট। ঠিক আছে, সো অন্য কোনো ব্র্যান্ডের টিভি হলে কাস্ট নামে একটা অপশন আপনারা কিন্তু অবশ্যই খুঁজে পেয়ে যাবেন। ওকে, তারপরে আপনারা, এইটা হচ্ছে আমার স্মার্টফোন, এখান থেকে সেটিংস অপশনে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো কাস্ট, CAST, কাস্ট লিখে আমি সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর এই যে কাস্ট অপশনটুকু আসছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন এইখান থেকে এই যে কাস্টটা এটা অফ আছে, জাস্ট এটাকে আমি অনে যদি ক্লিক দেই, এখন সে একটা ডিভাইস খুঁজছে আশেপাশে কোনো টিভি আছে কিনা বা কাস্টের জন্য কোনো কিছু আছে কিনা সে খুঁজতেছে। তো এই ক্ষেত্রে আমি করব কি, ওই অ্যাপসটাকেও ওপেন করব। আমার টিভিতে যেটা ছিল এটাকেও আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথেই দেখেন এই যে পেয়ে গেল। ঠিক আছে, জাস্ট এখন আমি যদি এইটার উপরে ক্লিক দেই, ঠিক আছে, তাহলে এটা কিছুক্ষণের মধ্যে পেয়ার হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি আমার এইটা কিন্তু শেয়ার হয়ে গেল। এখন দেখেন আমার
মোবাইলটা জাস্ট এইখানে আমি যা করছি, হ্যাঁ আপনি দেখেন এই যে আমি এখানে যা করছি সব কিন্তু এখানে শো করছে। ওকে, এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আমি যদি ইউটিউবে যাই আপনারা দেখতে পারবেন এখানে ইউটিউবের স্ক্রিনটা কিন্তু দেখাবে। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। এই যে দেখেন এখন এখান থেকে আমি যা করব, ধরেন আমি এইখান থেকে সাপোজ হচ্ছে সেটিংসে যাব, এই যে দেখেন সেটিংসটা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত কাজটির বিষয়। সো গাইস, এই হচ্ছে গুগল টিভি নিয়ে আমার আজকের ভিডিও। মূলত যে বিষয়গুলো সবচেয়ে বেশি দরকার ছিল সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও আরও অনেক বিষয় ছিল, সবগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, যে কারণে একদম মূল বা জিস্ট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।